আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া ও ফরকানিয়া মাদ্রাসা 2024 সালের ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে ছুটি পূর্ব রজনীতে ছাত্রভাইদের আনন্দ উৎসব অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সম্মানিত সভাপতি সাহেব এবং অন্যান্য দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্রভাইদের উপস্থিতি এই পর্যায়ে অন্ধকার প্রোগ্রামের প্রারম্ভিকতায় শুভ সূচনায় কোরআন হাকিমি থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের অত্র মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আরিফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহান من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, কালামে হাকিমের তেলাওয়াতের পরে হামদ বারিদালা একটি হামদ বারিদালা পেশ করবেন আমাদের সাথে অত্র মাদ্রাসার ছাত্র হেফজ খানা অধ্যয়নরত হাফেজ সালাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা উতল পাতল জিকির উঠে তোমারি নামে কত নামে ডাকি তোমায় ডাক তবু না থামে উতল পাতল জিকির উঠে তোমারি নামে কত নামে ডাকি তোমায় ডাক তবু না থামে তোমার নামের জিকির করে মিঠাই যে পিপাসা তোমার নামের জিকির করে মিঠাই যে পিপাসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ গাই গুণগান তুমি
পাঠাই লাভ হবে তার নীতি আর দেশ মেনে চলে সবে প্রিয় নবীর উম্মত করে পাঠাই লাভ হবে তার নীতি আর দেশ মেনে চলে সবে পাঠাইলা কোরআন ভবে করতে সব মীমাংসা পাঠাইলা কোরআন ভবে করতে সব মীমাংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, এর পর্যায়ে আমাদের সম্মুখে অধ্যকার অনুষ্ঠিত আয়োজনে প্রোগ্রামের এই মুহূর্তে হাম বাড়ি তালা পরে নাতে রাসূলকে পরিবেশন করবেন আমাদের ছাত্র হুজুর ছাত্র মোহাম্মদ তামজিদ হোসেন। টকব্যাক ক্যামেরা সকাল 6টা বেজে 47 মিনিট সকাল 6টা বেজে 47 মিনিট হয়নি? হয়নি? কাটি গেছে? ওই হুজুর ওই ওই হ্যাঁ, ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. সকাল 7টা বেজে 18 মিনিট একটা পাখি হইতাম যদি নানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট সকাল 7টা বেজে 49 মিনিট যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম এইদিকে সেইদিকে ঘুরে বেড়াইতাম সকাল 8টা বেজে 20 মিনিট দিয়া ডানা যেথায় পড়েছিল নবী কদমখানা এইদিকে সেইদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেথায় পড়েছিল নবী কদমখানা সকাল 8টা বেজে 51 মিনিট চরণে ধলি চুমু খেতাম চরণে ধলি চুমু খেতাম বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম সকাল 9টা বেজে 21 মিনিট একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম মদিনায় আছেন আমার হাবিবে খোদা যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা ওই মদিনা সকাল 9টা বেজে 52 মিনিট হাবিবে খোদা যার লাগি আমারে মন কাঁদে যে সদা মন প্রাণ ভরিয়া আমি
10:23 রোজাদার দেখিতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় এক টক ব্যাক অফ হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা বলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রত্যেক মুসলমানের সর্বাগ্য এবং সর্বশ্রেষ্ঠ একটা উচ্ছ্বসিত প্রশংসা। সেই জায়গা হলো হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার রওজা যাওয়ার জন্য স্বাদ ইচ্ছা সমস্ত মানুষের অন্তরে থাকাটা অতীব জরুরি। আর সেই স্বাদ এবং ইচ্ছা নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যাওয়া, সংস্পর্শ করা, সেই বিষয়ে একটি নাম, একটি নাতে রাসূল, প্রাণবন্ত নাতে রাসূল আমাদেরকে পরিবেশন করে শুনেছেন আমাদের ছাত্র মোহাম্মদ হোসেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে আরো লেখাপড়া সহ শারীরিকভাবে উন্নতি দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের অন্ধকারে আয়োজিত ছাত্র ভাইদের আনন্দ উৎসব অনুষ্ঠান। এই অনুষ্ঠানটার পিছনেই প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানটার উদ্দেশ্য আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে হাফিজিয়া মাদ্রাসা। এর লক্ষ্য উদ্দেশ্য হলো দৃষ্টি প্রতিবন্ধীরা যেন ভিক্ষাবৃত্তি সহ সমাজের অবহেলিত, সমাজের নিম্ন মানের এবং নিম্ন শ্রেণীর উক্ত কর্ম থেকে বের হয়ে এসে শিক্ষার সাথে সম্পৃক্ত হয়ে নিজের জীবনকে আলোকিত এবং সুন্দর উজ্জ্বলময় করতে পারে, তাই তার সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে প্রতিষ্ঠান চলা। তাই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে একটাই আহ্বান করব, দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র, দৃষ্টি প্রতিবন্ধীরা যেখানে থাকুক না কেন, যথায় থাকুক, আমাদের দাওয়াত আর নয় ভিক্ষা, আর নয় হতাশা, আর নয় প্রতিবন্ধীদের অসহায়ত্ব। শিক্ষার আলো নিয়ে আমরা সামনে আগাবো। তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, দৃষ্টি প্রতিবন্ধীরাই যেন এই আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায় এসে যোগাযোগ করে, নিজের জীবনকে সুন্দর এবং আলোকিত করে। কারণ এখানে একজন ছাত্র দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণময় শিক্ষার দিশা পেয়ে থাকে। সহজ কথা, হাফেজ হবে, আলেম হবে, জাগতিক জ্ঞানে জ্ঞানান্বিত হবে। বর্তমান যুগের চাহিদা কম্পিউটার সহ সার্বিক শিক্ষা সুশিক্ষিত হবে। দৃষ্টি প্রতিবন্ধী মানেই পড়ে থাকা, ঘরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকা, এটা না। দৃষ্টি প্রতিবন্ধীরা এখন দৃষ্টিবানদের সাথে তাল মিলিয়ে অনেক অনেক দিকে এগিয়ে যাচ্ছে, অনেক কাজে অগ্রসর হতে পারতেছে। তাই আমাদের এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য এইটাই। আর আজকের এই প্রোগ্রামে আমি প্রতিষ্ঠান প্রসঙ্গ আর কিছু না বলেই আমরা এখন চলে যাচ্ছি শেষ পর্বে। সমাপনী বক্তব্যে আমাদের এখানে সম্মানিত মেহমান, লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সম্মানিত সভাপতি, উনি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সংস্থা কি, কেন সংস্থা কি, প্রয়োজনীয়তা এবং সংস্থার অতীত বর্তমান ভবিষ্যৎ সে প্রসঙ্গে, এবং এই যে প্রতিষ্ঠানটা সংস্থাটা, এই সংস্থাটা অতীত থেকে এই পর্যন্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের সামনে অতীব মূল্যবান বক্তব্য আমরা আলোচনা করবেন। যে আলোচনা থেকে আমরা আমাদের অনেক শিখবো এবং আমাদের চলার পাতে হবে। তাই কথা না বাড়িয়ে আমি সম্মানিত মেহমানের বক্তব্য
মূল্যবান বক্তব্য আলোচনা পেশ করার জন্য একান্ত নিবেদন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী বীর হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা শিক্ষক ছাত্রবৃন্দ আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, দৃষ্টি প্রতিবন্ধী মানে যারা চোখে দেখে না, আসলে অন্ধ কথাটা বললে একটু তুচ্ছার্থ বা মানে যিনি কিছু জানে না এরকম কিছু বোঝা যায়। দৃষ্টি প্রতিবন্ধী মানে প্রতিবন্ধকতা, একটা সাইড একজনের অসুবিধা হলে ইনশাল্লাহ আমাদের তো অন্য জিনিস ঠিক আছে। সেই জন্য দৃষ্টি প্রতিবন্ধীদেরকে যেন কাজে লাগিয়ে অবহেলা থেকে কর্মক্ষম করে সমাজের বোঝা না হয়ে সমাজের উৎপাদন খাতে পরিবার ও রাষ্ট্রের কাজে লাগতে পারে, সেই উদ্দেশ্যে এই দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেল হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধীদের একতাবদ্ধ হয়। ইংরেজিতে একটা কথা আছে, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। সে একতাবদ্ধ হয়ে শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান সহ নিজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য যেন ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে একসাথে একে অপরের সহযোগিতা নিয়ে সমাজের বোঝা না হয়ে কর্মক্ষম হয়ে দেশ দুনিয়া তথা পরিবারের আমূল পরিবর্তন আনতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য এটা একটা গঠনতন্ত্র আছে। সভাপতির কি দায়িত্ব, সহসভাপতির কি দায়িত্ব, সেক্রেটারির কি দায়িত্ব, কোষাধ্যক্ষের কি দায়িত্ব, সদস্যবৃন্দ সাধারণ সদস্যবৃন্দের কি দায়িত্ব, উপকারভোগীদের কি দায়িত্ব, সেটা আপনার সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। আমরা সামনে সংবিধান পুঙ্খানুপুঙ্খের উপরে আলোচনা করে প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে যেন যাইতে পারি, সেই চেষ্টার জন্য আমরা সেইভাবে এগিয়ে যাব। এবং পাশাপাশি কর্মসংস্থান এবং চিত্ত বিনোদন, দৃষ্টি প্রতিবন্ধীরা যে শুধু পড়ে থাকবে না, তাদের চিত্ত বিনোদনের প্রয়োজন আছে। যেমন আজকে কোরআন তালাওয়াত, হামদ, নাত এর মাধ্যমে আমাদের মনের একটা খোরাক আসছে, সেই ব্যবস্থা আছে। এবং দৃষ্টি প্রতিবন্ধীদের বিভিন্ন শারীরিক পরিশ্রমের মাধ্যমে খেলাধুলার ব্যবস্থা আছে। আজকাল দৃষ্টি প্রতিবন্ধীরা ক্রিকেট খেলে, দৃষ্টি প্রতিবন্ধীরা অন্যান্য খেলাধুলাও করতে পারে, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ যেটা শারীরিক ব্যায়াম যেটা, এদিকেও আগে যেতে পারে। তো দৃষ্টি প্রতিবন্ধীরা আর বোঝা নয়, সমাজের বোঝা নয়, এটা এই লক্ষ্য এইটা প্রমাণ করার জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। ইনশাল্লাহ আমরা যথাযথভাবে কাজ করে একতাবদ্ধ হয়ে যেন আগে যেতে পারি, সেই জন্য চেষ্টা করবো। এবং তিনটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো: একতা, বিশ্বাস, শৃঙ্খলা। আমাদের সমমনা থাকতে হবে, আমাদের সবাই একতাবদ্ধ থাকতে হবে। যেখানেই যে থাকুক না কেন, যখন যে প্রয়োজন থাকুক না কেন, সবার সাথে সবাই যোগ থাকতে হবে এবং একে অপরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে কখনো আগানো যাবে না। আমাদের মধ্যে যদি সিদ্ধান্তহীনতা ভুগি, একে অপরকে অবিশ্বাসের চোখে দেখি, একে অপরকে সন্দেহ করি, তাহলে আমরা আগাতে পারবো না। পাশাপাশি আমাদের থাকবে শৃঙ্খলা। আমরা যেন এইভাবে কাজ করব যেমন একজন সুস্থ হচ্ছে আমরা ভালো কাজ করতে পারি, প্রমাণ করতে পারি না আমরা দুর্বল কোনো অংশে। এবং আমাদের কাজে কর্মে যেন অন্য কোনো বিরক্ত না আসে, এইভাবে আমাদের মধ্যে শৃঙ্খলা থাকতে হবে। একতা, বিশ্বাস, শৃঙ্খলা, এই তিনটা জিনিস আমাদের মধ্যে থাকতে হবে। আর যেহেতু এটা একটা মাদ্রাসা, সেখানে কোরআন তালাওয়াত, সেটা তো হাদিস এবং কোরআন যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা সেভাবে চলবো, সেইভাবে আলহামদুলিল্লাহ এগিয়ে যাব। অদূর ভবিষ্যতে আমাদের অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের
কার্যক্রম সঠিকভাবে শুরু হবে, আমরা সঠিকভাবে কার্যক্রম করব এবং আমরা কর্মসংস্থার মাধ্যমে আমরা প্রকাশ করব যে আমরা সমাজের বোঝা নয়, আমরাও সবার সাথে কাজ করতে পারি এবং সবাইকে উদারত আহ্বান জানিয়ে আগামী ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সম্মানিত সভাপতি সাহেবের মুখে অনেক মূল্যবান বক্তব্য, দিক নির্দেশনা এবং বহু তথ্য আলোচনা তথ্য শুনছি। এগুলো আমরা আমাদের জীবনে চলার পাথর হিসাবে ধারণ করে রাখবো। আসলে আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী, এই ভবন, এই জায়গাটা পরিত্যক্ত ছিল। আব্দুল গনি নামে ওই জনক ব্যক্তি আব্দুল গনি এই জায়গাটা মাদ্রাসার নামে রেখে গেছে, কিন্তু পরিত্যক্ত অবস্থা ছিল। এরপরে দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা এই অঞ্চলে হাসপাতাল রোডে শুরু হয়েছে। এই লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সম্মানিত সভাপতি, বর্তমানে তৎকালীন সেক্রেটারি জনাব জহিরুল ইসলাম সাহেবের দূরদর্শী চিন্তার বহিঃপ্রকাশেই দৃষ্টি প্রতিবন্ধী 2-4 জনকে নিয়ে এই প্রতিষ্ঠানের শুরু লগ্ন, ভূমিকা লগ্ন এবং প্রতিষ্ঠাতা করার চিন্তা চেতনা করেই শুরু করেছে। তারই ধারাবাহিকতা দৃষ্টি প্রতিবন্ধীদের বর্তমান যুগের চাহিদা, সারা বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিবন্ধীরা আর এখন শোনা, পরনির্ভরশীলতা যেরকম সামাজিকভাবেও যেভাবে পরনির্ভরশীলতা থেকে মুক্ত হতে চায়, শিক্ষা লাইনেও পরনির্ভরতা থেকে মুক্ত হয়ে স্বনির্ভর শিক্ষা, তারই নামে ব্রেইল। এই ব্রেইল পদ্ধতি, ব্রেইল সিস্টেমটা একইভাবে এরকম 2-3 জনের সমন্বয়ে ব্রেইল পদ্ধতিটা শুরু হয়ে আজকে এই পর্যায়ে সারা বাংলাদেশে একটা সারা জাগানো এবং নাম প্রকাশ করার মতো এবং বলার মতো, আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে যে প্রতিষ্ঠানের নাম সারা বাংলাদেশে ইতিমধ্যে ছিটিয়ে পড়ছে, প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্নভাবে। যাই হোক, ঠিক আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া ও ভুটানিয়া মাদ্রাসা যেভাবে 2-3 জন থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যায়ে, আমরা আশা করব লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা একসময় ছিল, কার্যক্রম দুর্বল হয়ে চলছিল, নিম্ননিম্ন হয়ে চলছিল। আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেবের এই দিক নির্দেশনামূলক আলোচনাগুলোকে আমরা বাস্তবায়ন করে লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী সংস্থাকে সারা বাংলাদেশের একটা মডেল সংস্থা হিসেবে আমরা গড়ব ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ কবুল ফরমান। আমি এই লক্ষ্যে আমাদেরকে একটা কথা বলছেন, যে জাতি যত বেশি শৃঙ্খলা নিয়মানুবর্তিতাকে ফলো করছে, একতাবদ্ধ হয়েছে, একত্রিত থেকেছে, আপোষে যাই হোক না কেন সংগঠনের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে, বৃহৎ স্বার্থে, ব্যক্তিগত দোষ ত্রুটি, ব্যক্তিগত কলহ, ব্যক্তিগত রেশারেশি থেকে আমরা ঊর্ধ্বে উঠে আমরা আমাদের লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী সংস্থাকে সারা বাংলাদেশে যেন একটা মডেল তৈরি হয়, মডেল সৃষ্টি করতে পারি। এই জন্য আমরা আন্তরিকভাবে সবাই একান্তভাবে সচেষ্ট থাকবো। ওই যে ভাই বলছিলেন যে আমরা যেখানে থাকি আমাদের সময়ের প্রয়োজনে, কর্মসংস্থানের তাগিদে, অথবা দায়িত্বের খাতিরে, অথবা জ্ঞান অর্জনের প্রয়োজনে আমরা লক্ষ্মীপুর থেকে বাংলাদেশের বিভিন্ন কোনায় বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারি।
বিভিন্ন প্রয়োজনে আমরা দেশের বাইরেও যেতে পারি, শিক্ষার প্রয়োজনে অথবা কোনো না কোনো প্রয়োজনে, কিন্তু আমাদের দিন, আমাদের কানেকশন থাকবে কোথায়? দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাথে। এই সংস্থার সাথে থেকে আমরা লেখা পড়া, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দেশ বিদেশ সবগুলোর সাথে সম্পৃক্ত হবো। এরকম না যে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা আমাদেরকে এই সংস্থার ভিতরে বাউন্ডারি ওয়াল দিয়ে রাখবে, এরকম না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন এবং সংস্থাকেও আল্লাহ তাআলা কবুল করে সারা বাংলাদেশে যেন একটা মডেল মাইল ফলক হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। এই জন্য সবাই আবারও আল্লাহ তাআলার মহান পরওয়ারদিগারের দরবারে আমরা সবাই বলি আমিন। পরিশেষে আমাদের ছাত্র ভাইদের পক্ষ থেকে সার্বিক বিষয়ের উপর সংক্ষিপ্ত পরিসরে দু চারটি কথা নিয়ে আসছেন আমাদের এই অত্র প্রতিষ্ঠানের বয়োজ্যেষ্ঠ ছাত্র এবং শ্রেণীকক্ষের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, যিনি বর্তমানে কিতাবখানা অধ্যয়নরত। আল্লাহ তাআলা যেন এই কিতাবখানা শিক্ষার চূড়ান্ত পর্যায়ে একজন বিচক্ষণ জ্ঞানী বা আমলি আলেম হিসেবে কবুল করে। আমরা এখন তার মুখে সংক্ষিপ্ত কিছু কথা শুনব, এরপরে وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة وكما قال عليه الصلاة والسلام লক্ষ্মীপুর পৌরসভা উত্তরগুলি দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া কারিয়া মাদ্রাসা ঈদুল আজহার ছুটির পূর্বক্ষণে ছাত্র ভাইদের আনন্দ উৎসবের অনুষ্ঠানে আয়োজিত উপস্থিত আছেন লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সম্মানিত সভাপতি ও সহসভাপতি সরকারের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ। আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে বর্তমান সময়ে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া যে সময়ের মধ্যে ইসলাম এবং ঈমান কি থাকবে কি থাকবে না দুনিয়াতে, ঈমান ও ইসলামকে দুনিয়াতে রাখার এবং না রাখার যে প্রতিযোগিতা চলতেছে, ওই সময় ইসলামের ভিতরে থেকে ঈমানের অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলা যে দ্বীনি ইলম শিক্ষার জন্য প্রতিষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই বিধায় আমরা সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে যে বক্তব্য পূর্বেই হয়েছে, মূল কথা হলো যে আমরা যদি দুনিয়াতে কোনো জিনিস করতে চাই, কোনো ভালো জিনিস করতে চাই, তাহলে সব কিছুর পিছনে একটা জিনিস থাকতে হবে, সেটা হলো একতা। যে কোনো জাতি সেই ভিতরে